আসসালামু আলাইকুম, লার্নিং এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের দ্বিতীয় ক্লাস। এটাতে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কাস্টমাইজ করতে হয়, আর এটাকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়, এটা নিয়ে পুরোপুরি ধারণা পাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে গুগল ক্রোমে যাওয়ার পর instagram.com গেলাম। তো আমার পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করবো না, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য সাইন আপ করতে হবে। তো প্রথমেই আমাদের একটা জিমেইল দরকার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমার একটা জিমেইল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। gmail.com। তো আপনারা আপনাদের জিমেইলটা, আপনাদের যে বিজনেস নামটা আছে, আপনার যে টাইপ বিজনেস, যেমন বিজনেসের একটা নাম থাকবে অবশ্যই, ওই নাম অনুযায়ী জিমেইলটা ক্রিয়েট করে নেবেন। তাহলে আপনাদের সুবিধা হবে যে জিমেইলটা আপনার বিজনেসের নাম অনুযায়ী হবে। তো এটা এরকম যে আপনার কিছু সুবিধা পাবেন। আপনি যদি এই জিমেল দিয়ে কাউকে টেক্সট করেন, তাহলে ওই বিজনেসের নামটারও একটা ব্র্যান্ডিং হতে পারে, আর আরও অনেক কিছু সুবিধা পেতে পারেন এটা দিয়ে। বিশেষ করে ওয়েবসাইটে ডোমেন কেনার পর এই ডোমেন অনুযায়ী, বিজনেসের নাম অনুযায়ী ডোমেনটা কেনা হয়। তারপর ওই ডোমেন দিয়ে একটা ইমেইলও ক্রিয়েট হয়, তো ওইটা আর কি ওই বিজনেসের নাম অনুযায়ী হয়। তো ওইটা তো অনেকটা এরকমই। আপনার যদি একটা বিজনেস থাকে, তো ওইটার যদি ওইটার রিলেটেড যতগুলা অ্যাকাউন্ট হবে, ওইগুলা সবগুলাই ওই জিমেল দিয়ে হলে এটা ভালো হয় আর কি। তো তারপর আমার অ্যাকাউন্টের নাম হবে, এটা আমি মূলত জিম রিলেটেড আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি একটা জিম রিলেটেড বিজনেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো ওটার নাম হচ্ছে ফিটনেস ফার্স্ট জিম। ফার্স্টের আই বড়। তো আমি এই জিমেলটা ফিটনেস ফার্স্ট জিম @gmail.com দিয়ে খুলতে পারতাম। তো এটা আমি খুলি না, কারণ এটা আমি রান করবো না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তাই আমি আর ওই কাজটা করি নাই, কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। তারপর ইউজার নেম, হয়তো ফিটনেস ফার্স্ট জিম নামটা নিবে না। তারপর ট্রাই করে দেখি, হ্যাঁ নেয় নাই। তো তার জন্য আমরা কি করব, এখানে এটা দিয়ে ট্রাই করব। তারপর নেয় নাই, এটাও নেওয়া হয়ে গেছে মনে হয়। তো আমি যদি এখানে 0 দিই, নেয় নাই। 7 নিল, আচ্ছা এটা দিলাম। তো অনেক সময় হয় কি যে এটা দিয়ে অনেক ইউজার নেম ক্রিয়েট হয়ে যাওয়ার কারণে এটা দেয় না। তো যেটা আর কি থাকে ওইটাই নিতে হয়। তো এটা নিলাম। আপনাদের যেটা আসে ওই নামটা যেন সহজভাবে বোঝা যায় ইউজার নেমে, ওইভাবেই নেবেন। তারপর পাসওয়ার্ড নিলাম। তারপর সাইন আপ। তো অ্যাড ইউর বার্থডে। তো যেহেতু এটা একটা বিজনেস প্রোফাইল হতে যাচ্ছে, এটাতে আমার পার্সোনাল আমার যে এজ এই বার্থডে ডেটটা এটা না দিলেও হবে। আপনাদের 18 বয়স হয়ে গেছে এরকম একটা ডেট দিয়ে দিলেন, সমস্যা নেই। জানুয়ারি 15, 2002 দিলাম, তাহলে 18 বছর বয়স হলো।
সমস্যা নেই এটা। নেক্সট, তো আমার জিমেলে একটা কনফার্মেশন কোড আসবে। তো কনফার্মেশন কোডটা হলো 5184। নেক্সট, একটু সময় নিচ্ছে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আর কি কিছু পপুলার সেলিব্রিটিদের ফলো করার জন্য সাজেস্ট করতেছে। তো আমি এটা এখন করলাম না, আমার এটা প্রোফাইলটা কাস্টমাইজ করতে হবে এখন। তো আমি প্রোফাইলে গেলাম। তো প্রোফাইলের ইন্টারফেসটা এরকম শো করবে, যেহেতু আমার এটা ফার্স্ট ক্রিয়েট করা, এই জন্য ফার্স্টের দিকে এখানে সবই 0 পোস্ট, 0 ফলোয়ার, 0 ফলোয়িং। এই যে আমাদের নামটা ফিটনেস ফার্স্ট জিম। তো এখানে পোস্ট IGTV পোস্ট, আমি যে পোস্টগুলো করবো এখানে শো করবে। এই পোস্টসে IGTVতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি, এটা মূলত ইনস্টাগ্রামের ভিডিওর একটা অপশন। তো এখানে আপলোড করার জন্য ভিডিও আপলোড করতে হলে এখান থেকে আপলোড করতে হবে। তারপর সেভড, আমি যদি কোনো পোস্ট সেভ করে রাখি তাহলে এখানে শো করবে কোনো পোস্ট অর ভিডিওস ট্যাগড। আমি যদি কারো পোস্ট ট্যাগ হয়ে থাকি তো ওই পোস্টগুলো এখানে শো করবে। তো এখানে নাম্বার অ্যাড করে, অ্যাড ইউর ফোন নাম্বার আর প্রোফাইল। তো আমি ফার্স্টে একটা প্রোফাইল ফটো দেব, যে আমার এটার যে একটা লোগো, আমার জিম ফিটনেস ফার্স্ট জিমের, আমি এটা একটা নামিয়ে রাখছি। তো আপনারাও একটা প্রোফাইল ফটো দেবেন, লোগো আপনারা নিজের মতো করে বানিয়ে নেবেন, আই স্কেচিং করে, যে আপনার যে বিজনেসটা ওই রিলেটেড। তো এখানে আমরা একটা প্রোফাইল দিয়ে দিলাম। তারপর আমি এটার কথা পরে বলছি, ডাউনলোড অল, এটা পরে বলতেছি। তো আমার এখন প্রোফাইলটা কাস্টমাইজ করতে হবে। প্রোফাইলটা কাস্টমাইজ করার জন্য এডিট প্রোফাইলে যাওয়ার পর এডিট প্রোফাইল, নেম, ইউজার নেম। তো এখানে ওয়েবসাইট, আপনার বিজনেসে যদি একটা ওয়েবসাইট থাকে আগে থেকে, তো এখানে অ্যাড করে নেবেন। তারপর ওয়েবসাইট যদি না থাকে, বিজনেসটা বড় হওয়ার পর যদি আপনি ওয়েবসাইট খোলেন, তো তখনই একটা ওয়েবসাইট এখানে দিয়ে নেবেন, আপনার বিজনেসের যে ওয়েবসাইটটা থাকবে। তারপর বায়ো, এখানে আপনি কয়েকটা ওয়ার্ড লিখবেন, 1-2টা সেন্টেন্স যাই লেখেন। তো এটা আমার বিজনেসের পার্সোনাল ইনফরমেশনটা আর কি প্রোভাইড করে। তো আমি যদি লিখি যে দিলাম মতো বেস্ট জিম ইন ময়মনসিংহে থাকি, তো ময়মনসিংহের মধ্যে বেস্ট জিম হচ্ছে এটা। আমি এটা জাস্ট বললাম, আপনাদের মতো ইনফরমেশন দিবেন, একটু অ্যাট্রাকটিভ। তারপর তো এখানে বড় হাতের সাজেস্ট করতেছে গ্রামারলি। তো আরেকটু সুন্দর করার জন্য আমি জিম রিলেটেড কিছু ইমোজি আনতে পারি, যেমন জিম ইমোজি। ওকে, তো এখানে একটা আছে, এটা নিলাম। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজায় নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এগুলা করতে পারেন। তো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আমি বাইসেপস নিলাম, ফ্ল্যাক্স বাইসেপস। তো এটা আমার বায়োতে শো করবে। তারপর ইমেল, এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। জেন্ডার, আর জেন্ডারের বিষয়টা হচ্ছে, যেহেতু এটা বিজনেস রিলেটেড, আমি এখানে জেন্ডার স্পেসিফিকভাবে দিচ্ছি না। এটা একটা বিজনেস অ্যাকাউন্ট হতে যাচ্ছে। তো আপাতত এটা একটা পার্সোনাল অ্যাকাউন্টই আছে, আমি এরপরে এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো তারপর আমরা দেখব হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখানে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, যদি আগের পাসওয়ার্ডটা কোনো রকম ইচ্ছা হলে আপনি চেঞ্জ করতে পারেন, যদি কোনো কারণে আপনার মনে হয় চেঞ্জ করা দরকার। তারপর এখানে ওল্ড পাসওয়ার্ডটা দেব, তারপর নিউ পাসওয়ার্ড 2বার দিতে হবে, একবার এখানে আরেকবার কনফার্ম, নিউ পাসওয়ার্ড আবার দিতে হবে, তারপর চেঞ্জ পাসওয়ার্ড। তো আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি না, তো আমি আপনারা বিষয়টা বুঝতে পারছেন হয়তো। তারপর অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট,
তো এখানে আপনার যে অ্যাকাউন্টটা এটা যদি কোনো অ্যাপস আর ওয়েবসাইটের মধ্যে অথরাইজড করা থাকে, মানে অ্যাক্সেস দেওয়া থাকে অন্য কোনো অ্যাপস আর ওয়েবসাইটের মধ্যে, তাহলে যেগুলোর মধ্যে দেওয়া থাকবে এখানে অ্যাক্টিভ থাকবে, এগুলো এখানে শো করবে। আর এক্সপায়ার্ড হলো যে এই অ্যাক্সেসটা দেওয়ার পর যদি এটার ডেট ওভার হয়ে যায় তখন এটা এখানে শো করবে। আর রিমুভড হচ্ছে আপনি যদি কোনো অ্যাক্সেস রিমুভ করে থাকেন এই অথরাইজ করার থাকার পর যদি আপনি নিজে রিমুভ করে থাকেন তাহলে রিমুভগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে ইমেল অ্যান্ড SMS। তো আপনি যদি এখানে এই ঠিক চিহ্নগুলো দিয়ে রাখেন তাহলে এই ইমেলগুলো আপনি পাবেন, যেমন ফিডব্যাক ইমেলস। ইনস্টাগ্রাম আপনাকে কিছু ফিডব্যাক ইমেল দিবে। তারপর রিমাইন্ডার ইমেলস আপনাকে নোটিফিকেশান দিবে যে আপনি যদি কোনো কিছু মিস করে যান তো এটার জন্য নোটিফিকেশান দিবে যদি এটাকে আপনি অন করে রাখেন। আর প্রডিউস ইমেল, ইনস্টাগ্রাম আপনাকে কিছু টিপস দিবে যদি এটা অন করে রাখেন। নিউজ ইমেলস, ইনস্টাগ্রামে যদি নতুন কোনো ফিচার অ্যাড হয় তো আপনাকে একটা ইমেল পাঠাবে, এটা যদি অন করে রাখেন। নতুন ফিচার আসলেই আপনাকে ইমেল দিবে যদি এটা অন থাকে। তো তারপর হচ্ছে পুশ নোটিফিকেশনস। পুশ নোটিফিকেশনস মানে হচ্ছে যে আমাদের এমনিতে যে ইনস্টাগ্রামে যে নোটিফিকেশানগুলো আসে তো ওইগুলা, যে কেউ আমাকে লাইক দিল, কেউ কমেন্টস করলো, কেউ আমার কমেন্টসে লাইক দিল, এরকম নোটিফিকেশানগুলাই, এইগুলাই হচ্ছে পোস্ট নোটিফিকেশান, এগুলো আমরা সবসময় পেয়ে থাকি। তো এগুলার অন অফ করে রাখার জন্য এই অপশনগুলো, যেমন লাইকস যদি কেউ আমাকে লাইক দেয় তো অফ করে রাখতে পারি। আমি যাদেরকে ফলো করি তাদের অপশনটা সিলেক্ট করে রাখতে পারি। না হয় ফ্রম এভরিওয়ান, সবাই আমাকে লাইক করতে পারবে, এই অপশন সিলেক্ট করে রাখতে পারি। কমেন্টসের ক্ষেত্রেও সেম। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে জন অ্যাপেলস কমেন্টেড নাইস শট। তো এরকম নোটিফিকেশন শো করবে কি না এটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো তারপর কমেন্টস লাইকস মানে আমার কমেন্টসে যদি কেউ লাইক করে এটাও আমি এখানে কাস্টমাইজ করে রাখতে পারবো। তারপর লাইকস অ্যান্ড কমেন্টস অন ফটোস অফ ইউ, আমাকে যদি কেউ ট্যাগ করে রাখে কারো পোস্টে তাহলে এটাও আমি এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। তারপর অ্যাকসেপ্টেড ফলো রিকোয়েস্ট, এটাও আমি অন অফ করে রাখতে পারবো। এটার নোটিফিকেশানেও যে আমার রিকোয়েস্ট, আমাকে কেউ ফলো করেছে কিংবা আমি কাউকে রিকোয়েস্ট দিলাম তো ওইটা অ্যাকসেপ্ট করার পর আমাকে নোটিফিকেশান দিল। তারপর ইনস্টাগ্রাম ডিরেক্ট রিকোয়েস্ট, আমাকে যদি কেউ মেসেজ দিতে চায় তো ওটা আমি এটারও নোটিফিকেশান আসবে যদি এটা আমি অন অফ করে রাখি। তারপর ইনস্টাগ্রাম ডিরেক্ট, এটাও রিমাইন্ডার্স। তো আমি যদি কোনো কিছু আনসিন করে রাখি কিংবা আমি মিস করে যাই তো ওটা রিমাইন্ড করার জন্য নোটিফিকেশান এটা যদি আমি অন করে রাখি। ফার্স্ট পোস্ট অ্যান্ড স্টোরিজ, কারো আমার ফলোয়ারের যদি কারো ফার্স্ট পোস্ট থাকে আর ফার্স্ট স্টোরিজ থাকে তো ওটা আমাকে নোটিফিকেশান দেখাবে যদি এটা আমি অন করে রাখি। ভিডিও ভিউ কাউন্টস, এটা যদি আমার কোনো ভিডিওতে 100K হয় তাহলে এটা আমাকে নোটিফিকেশান শো করবে, এটা যদি আমি অন করে রাখি। সাপোর্ট রিকোয়েস্ট, আমি যদি ইনস্টাগ্রামে কোনো কিছুর জন্য সাপোর্টে মেসেজ দিয়ে রাখি তো ওটার জন্য আমাকে আপডেট নোটিফিকেশান পাঠাবে যদি এটা আমি অন করে রাখি যে এরপরে কী কার্যক্রম তারা নিল এই সাপোর্টের রিকোয়েস্টের জন্য। তারপর লাইভ ভিডিওস, আমার ফলোয়াররা যদি কেউ লাইভে যায় তাহলে আমার এখানে নোটিফিকেশান শো করবে, এটা যদি আমি অন করে রাখি। তো এটাই হচ্ছে পুশ নোটিফিকেশনস। সবগুলো নোটিফিকেশন আমরা পাবো এগুলো যদি আমরা কাস্টমাইজ করে রাখি। নোটিফিকেশান না পেতে চাইলে আমরা অফ করে রাখবো, এটা আমাদের ব্যাপার। তো আমি বিজনেস রিলেটেড এখানে আমি কোনো চেঞ্জ করি নাই, ফ্রম এভরিওয়ান দিয়ে রাখছি। তো আমার সবগুলাই ইনফরমেশন দরকার কিংবা আমার কোনো আপডেট নিউজ আমার দরকার, তো এটার জন্য আমি অন করে রাখলাম। তারপর হচ্ছে ম্যানেজ কন্ট্যাক্টস। তো এটা হচ্ছে আমার যে মোবাইল ফোনে যে কন্ট্যাক্টগুলো আছে ওইখানে যদি আমি আপলোড করে রাখি তাহলে এটা এখানে শো করবে, এটাই ম্যানেজ কন্ট্যাক্ট। এখানে আমি দেখতে পারবো ওই কন্ট্যাক্টগুলো। তো এখানে বলে দিচ্ছে হোয়েন ইউ আপলোড ইউর কন্ট্যাক্টস টু ইনস্টাগ্রাম ইউ উইল সি দেম হেয়ার, এখানে আমি দেখতে পাবো। তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তো অ্যাকাউন্ট প্রাইভেসি আমি যদি এটা অন করে রাখি অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে থাকবে। তো এটা মূলত এরকম, যদি আমরা ফেসবুকে করি না প্রোফাইল লক দিয়ে রাখি, তো এটা এরকম প্রাইভেট করে রাখলে হবে কি যে আমি একমাত্র আমার ইনস্টাগ্রামের ফটোস ভিডিওস তারাই দেখতে পারবে যারা আমার ফলোয়ার, আর আমি চাই যাদেরকে তারাই দেখতে পারবে এরকম।
তো এটা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, আমার এটা প্রাইভেট রাখার দরকার নেই, এটা আমার পাবলিক থাক। তারপর অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটাও শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটা যদি আমি অন করে রাখি তাহলে অ্যাক্টিভিটি স্ট্যাটাসটা অন থাকবে, যে আমি অ্যাক্টিভ আছি এটা শো করবে। তো আর যদি এটা অফ করে রাখি তাহলে এটা দেখাবে না, অ্যাক্টিভ দেখাবে না। স্টোরি শেয়ারিং, এটা যদি আমি অ্যালাউ করে রাখি তাহলে হবে কি, আমি যদি কোনো স্টোরি দেই তাহলে আমার এই স্টোরিটা কেউ শেয়ার করতে পারবে, আর যদি অফ করে রাখি তো আমার স্টোরিটা শেয়ার করে রাখতে পারবে না অ্যাজ এ মেসেজ হিসেবে। তারপর কমেন্টস, এডিট কমেন্টস, এটা হচ্ছে কমেন্টস ফিল্টারিং। তো কিছু কমেন্টস আছে, যেমন আমার এটা জিম রিলেটেড, এখন যদি কেউ কমেন্ট করে আমার কোনো পোস্টে ব্যাড জিম, তো এটা কেমন দেখায়, তো এই তারপর ব্যাড, এই কমেন্টগুলো আমি ফিল্টার করতে পারবো। এখানে যদি আমি সাবমিট দিয়ে রাখি তাহলে এই কমেন্টগুলো যদি কেউ করে তাহলে অটো হাইড হয়ে যাবে কমেন্ট, এইটা অপশন। আবার তারপর হচ্ছে ইউজ ডিফল্ট কিওয়ার্ডস, এটার মানে হচ্ছে যে এটা যদি আমি অন করে রাখি তাহলে কিছু ইনস্টাগ্রাম নিজেই কিছু কিওয়ার্ড আছে যেগুলোকে হাইড করে রাখে, এটা করে দেবে, রিপোর্ট করে দেবে কিওয়ার্ডের উপর। তারপর হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটিস, তো আমি কোথা থেকে লগ ইন করতেছি এটা এখানে শো করতেছে, অ্যাক্টিভ আসছি এখন ময়মনসিংহ থেকে, এটা এখানে দেখা যাচ্ছে। তো এটাও এরকম 21 মিনিট আগে। তো আমি কোথা থেকে লগ ইন করছি এটা এখানে শো করবে উইন্ডোজ থেকে। তারপর হচ্ছে ইমেলস ফ্রম ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রাম নিজে আমাকে যে ইমেলগুলা দিবে, তো লাস্ট 14 দিনের ইমেলগুলা এখানে শো করবে, যে এখান থেকে আমি ভেরিফাই করতে পারবো কোনটা রিয়েল আর কোনটা ফেক। তো আমার সিকিউরিটি সম্পর্কে এবং লগ ইন সম্পর্কে যে মেইলগুলা করবে এগুলা এখানে শো করবে লাস্ট 14 দিনের মধ্যে, যেগুলা থাকবে এগুলাই শো করবে এখানে। তো আপাতত আমার কোনো ইমেল নাই, তো এখানে শো করতেছে না। তো এই হচ্ছে আমার এডিট প্রোফাইল। তো আমি কেন প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি, তার কারণ হচ্ছে যে অনেকেই আছে যে একদমই ইনস্টাগ্রাম সম্পর্কে জানে না, তারাও যেন এই ভিডিও দেখে বুঝতে পারে, তার জন্য আমি একদম এ টু জেড বুঝাই দিচ্ছি। অনেকে আছে এগুলা জানেন, আমি তাদের জন্যও দিচ্ছি যারা একদমই পারে না, এবং যারা পারে তারা আপনারা আরেকটু ভালো করে জানুন, তার জন্য আমি এ টু জেড ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। তো এটা হচ্ছে প্রোফাইল কাস্টমাইজ করা। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটাকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। তো আমরা যাব সেটিংয়ে, আবার গেলাম, যাওয়ার পর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এটাতে ক্লিক করার পর এখানে শো করতেছে হুইচ বেস্ট ডেসক্রাইব ইউ। তো আমি কি একজন ক্রিয়েটর নাকি বিজনেস রিলেটেড, এই অ্যাকাউন্টটা ক্রিয়েটর রিলেটেড হবে নাকি বিজনেস? ক্রিয়েটর রিলেটেড হলে এটা হবে বেস্ট ফর পাবলিক ফিগার্স অ্যান্ড কন্টেন্ট প্রডিউসার অ্যান্ড আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার, সবগুলোই হচ্ছে পার্সোনাল পাবলিক ফিগারের জন্য হবে ক্রিয়েটর হলে, কিংবা কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের জন্য এটা। তো আমার জন্য এটা হবে না, এই অ্যাকাউন্টটার জন্য আমি যেহেতু বিজনেস রিলেটেড বিজনেস অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, তার জন্য আমি নিচেরটা সিলেক্ট করব, কারণ এটা হচ্ছে বেস্ট ফর রিট্রায়ালার, লোকাল বিজনেসেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন অ্যান্ড সার্ভিস প্রোভাইডার। যেহেতু আমার এটা একটা বিজনেস আর জিম রিলেটেড, তো ওটার জন্য আমি বিজনেস সিলেক্ট করব। তারপর নেক্সট, তো বিজনেস, তো লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার্স, এইগুলা ইনসাইটস শো করবে। তারপর রিচ ইউর কাস্টমার, তারপরে গেট নিউ কন্ট্যাক্ট অপশন। তো এইগুলা আসবে আর কি, যখন আমি এটা অন করে দেব এগুলো আমি দেখতে পারবো। তো শো ক্যাটাগরি অন ইউর প্রোফাইল, হ্যাঁ আমার ক্যাটাগরিটা শো করবে, আমি এটা অন করে দিলাম। তো এখানে কিছু সাজেস্টেড আছে, যে হেলথ, বিউটি, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, আর্ট, মিউজিশিয়ান অ্যান্ড শপিং অ্যান্ড রিটেল, গ্রোসারি স্টোর। তো আমারটা মূলত হচ্ছে জিম, দেখি জিম রিলেটেড কিছু আছে কিনা। তো হ্যাঁ, জিম আর ফিজিক্যাল ফিটনেস সেন্টার, যেহেতু আমার একটা ফিটনেস ফার্স্ট জিম একটা সেন্টার, ফিটনেস সেন্টার, তো এই জন্যে আমি এটা দিলাম। আর জিমন্যাস্টিক সেন্টারও দিতে পারতাম, কিন্তু এটাই আমি দেই। এটা দেওয়ার পর এটা শো করবে, শো ক্যাটাগরি অন প্রোফাইল, একটু সময় নিচ্ছে।
তারপর পাবলিক বিজনেস ইনফরমেশন, কিছু ইনফরমেশন চাচ্ছে, তো আমি জাস্ট এই ইমেলটা দিয়ে দিলাম, জাস্ট এটা সেভ করার জন্য আপনারা এই সবগুলো অপশন পূরণ করবেন। ফোন নাম্বার দিবেন, স্ট্রিট অ্যাড্রেস দিবেন, লোকেশন যেটা সিটি দিবেন, তারপর জিপ কোড দিবেন, এটা তারপর পূরণ করে অন সেভ দিবেন। তো ইউর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি। ইউ নাও হ্যাভ মোর টুলস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স অন ইনস্টাগ্রাম। তো বিজনেস অ্যাকাউন্টে নেওয়ার পর কী হবে, আমি আরও কিছু টুলস পাবো ইনস্টাগ্রামে অডিয়েন্সের কাছে কানেক্ট হওয়ার জন্য। তো বলতেছে গো টু দ্য মোবাইল অ্যাপ টু লার্ন অ্যাবাউট ফিটনেস। এই যে আমার ইউজার নেমটা এজ ফলোয়ার্স উইথ ইনসাইটস, ডিসপ্লে অ্যান্ড এডিট কন্ট্যাক্ট বাটন। তো ইনসাইট বাটন দিবে, তারপর দিবে এডিট কন্ট্যাক্ট বাটনস দিবে, অ্যান্ড রিচ কাস্টমার্স উইথ প্রমোশন, অর্থাৎ প্রমোশন আরেকটা বাটন দিবে, এবং মোর এইগুলা দিবে এই বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার পর। আর ডেস্কটপে বলতেছে এটার জন্য ম্যানেজ ইউর নিউ বিজনেস অ্যাকাউন্ট অন ডেস্কটপ উইথ বিজনেস সুইট ফর ক্রিয়েটর স্টুডিও। তো ফোনে গেলে আপনারা এই অপশনগুলো পাবেন, আর যেহেতু এটা পিসিতে তো যাওয়ার জন্য ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এটা পাওয়া যাবে। তো আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো কীভাবে বুঝবো যে এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হচ্ছে? এখানে দেখেন, এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট লেখা আছে, আগে প্রফেশনাল অ্যাকাউন্টে লেখা ছিল। তো আপাতত যদি আমি আবার ব্যাক করতে চাই তাহলে এখানে দিয়ে যে আবার পার্সোনাল অ্যাকাউন্টে আমি ব্যাক করতে পারবো সুইচ ব্যাক দিয়ে। তো আমার এটা বিজনেস অ্যাকাউন্টেই থাকবে যেহেতু। তারপর আমরা প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবো যে এখানে এই জিম অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস সেন্টার এটা এখানে শো করতেছে। তো এটা আর পার্সোনাল অ্যাকাউন্টে নেই, এটা এখন বিজনেস অ্যাকাউন্টে আছে, তাই এরকম শো করতেছে। তারপর তো মোবাইল ভিউয়ে যদি থাকতো আর মোবাইলে অ্যাপসের মাধ্যমে, তো এখানে শো করতো তিনটা অপশন যেগুলো বললাম, ইনসাইটস, তারপর প্রমোশন, এডিট, এইগুলো এখানে শো করবে। আপনারা এটা মোবাইলে লগ ইন করলেই দেখা যাবে। তো আপনাদেরকে দুইটা অ্যাডনের কথা বলি। তো আগে একটা অ্যাডন ছিল যেটা দিয়ে সব কাজ করা যেত, এখন এটা নাই ওয়েব স্টোরে। তো আপনারা কি করবেন, ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন ইনস্টাগ্রাম ডাউনলোডার। তো এখানে ফার্স্ট সেভ ফর ইনস্টাগ্রামের থেকে যদি আপনার কোনো পোস্ট, কোনো ফটোস আর ভিডিও সেভ দিতে চান তাহলে এটা আপনার অ্যাড অন হিসেবে লাগিয়ে নেবেন, গুগল ক্রোমে অ্যাড করে নেবেন। তো আমার এখানে যেহেতু অ্যাড আছে তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দিলাম। আরেকটা অ্যাড অন ওয়েব ইনস্টাগ্রাম, তো ওয়েব ফর ইনস্টাগ্রাম উইথ ডিরেক্ট, এখান থেকে আপনারা টেক্সট করতে পারবেন আর ভিডিওস আপলোড করতে পারবেন। এই জন্য, কারণ এটা পিসি থেকে করা যায় না, আপনারা এই অ্যাড অনটা অ্যাড করে দেন আপনারা পোস্ট আপলোড করতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি, আমার এখানে অ্যাড অলরেডি আছে, তো এখানে দেখাচ্ছে না কিছু, আপনারা এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। এটা অ্যাড করার কারণ হচ্ছে আমরা এরপরের ক্লাসে আপনাদেরকে পোস্ট করে দেখায় দেব, মানে কিভাবে পোস্ট করলে আপনি অডিয়েন্স গেইন করতে পারবেন। এরপরের ভিডিওতে আপনারা তা দেখতে পারবেন। তো এই দুইটা অ্যাড অন কীভাবে কাজ করে আমি বলি। এই যে এখানে লোগোটা আছে, তো আমি যদি একটা পোস্টে যাই, যেমন আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পরে এখানে শো করবে না, আমি যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, তো এখানে আমি গেলাম, যাওয়ার পরে এই যে এটা আমি সেভ করতে পারবো, এখানে দেওয়ার পরেই সেভ অপশন চলে আসবে। তো এটার জন্য এই অ্যাডনটা। সেম ভিডিওসের ক্ষেত্রেও এটা যেহেতু ভিডিও, তো এই ভিডিওটা আমি সেভ করতে পারবো এই অ্যাডনটার কারণে, এই যে এই অ্যাডনটার কারণে ফার্স্ট সেভ ফর ইনস্টাগ্রাম। আবার যদি আমি এখান থেকে একটু মোবাইল ভিউ যেতে পারবো যদি ওয়েবে যাই, কারণ এখানে যাওয়ার পর আমি আপলোড করতে পারবো ওয়েব ফর ইনস্টাগ্রাম। তো সেক্ষেত্রে এই অপশনগুলো কিন্তু আসে না এখান থেকে কিন্তু আমি আপলোড করতে পারবো না। তো এই অ্যাডনটাতে আমি আপলোড করতে পারবো এখানে ক্লিক করার পর, আর এখানে নোটিফিকেশান শো করবে।
তারপর আমি একজনকে ফলোইং করছি, তো এখানে শো করতেছে। তো আপলোড করতে পারবো এখান থেকে। আমি এটা পরবর্তী ক্লাসে দেখাবো, আপনারা দেখতে পারবেন। তো আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে যে আপনাদেরকে এটাও দেখায় দেই যে এইখানে ক্লিক করার পর মোর টুলসে যাওয়ার পর তারপরে ডেভেলপার টুলসে যাওয়ার পর ক্লিক লাগে নাই, মোর টুলসে যাওয়ার পর ডেভেলপার টুলসে তো এটা এরকম চলে আসবে মোবাইল ভিউয়ের মতো। তো এটাকে আপনারা এইভাবে সাইডেই রাখবেন, এটা এইভাবেই থাকবে। এটাকে দেখলে মাথা, কারণ এখানে কোডিং দিয়ে আর কি এটা সেট করা আছে যেভাবে এটা শো করতেছে। তো আমি এখানে মোবাইল ভিউয়ে আনতে পারবো। আমি কোনটা নেব, মোটো, গ্যালাক্সি, পিক্সেল আর আইপ্যাড প্রো। তো আমি নিলাম কি গ্যালাক্সি S5, একটা মোবাইল ভিউ। নেওয়ার পর আমি রিফ্রেশ করব। রিমেম্বার, রিফ্রেশ করতে হবে, না হলে ভিউ আসবে না, মোবাইল ভিউ আসবে না। তো আসলো, তারপর আমি এটাকে 100% থেকে 125% একটু বড় করে নিলাম। তো এই যে এখান থেকে আবার আপনারা আপলোড করতে পারবেন। এই যে আপলোড অপশন চলে আসছে, এটা মোবাইলের মতো স্ক্রল করা যায়। এই যে আপলোড করার অপশন। তো আমি যেহেতু প্রোফাইলে আছি, হোম অপশন এটা, ওই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে যেহেতু আমি ফলো করলাম, তো এখানে ওনার এই পোস্টগুলা শো করতেছে হোমে। তারপরে এখানে যে মেসেজ অপশন, নো মেসেজ নেই। তারপর এটা হয়তো IGTV, রাইট। তো এখান থেকে আপলোড করা যাবে। তো এটা আপনারা ট্রাই করতে পারেন। আর আমি অ্যাডম দিয়ে দিলাম, ওই যে ওয়েব ফর ইনস্টাগ্রাম উইথ ডিরেক্ট। তো এখান থেকে আপনারা টেক্সটও করতে পারবেন, এই কাজটা আপনারা করতে পারেন। তো এইটাতে আপনারা দেখবেন না, এখানে আপনাদের কাজ, এখানে দেখবেন, এখানে মোবাইলের মতো স্ক্রল করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন সব কিছু। তো এই ছিল। তো এটা কেটে দেওয়ার পর আবার রিফ্রেশ দিলে আগের মতো চলে আসবে। তো আমাকে ফলো করা শুরু করে দিছে অলরেডি। আমি এখনো কোনো পোস্ট ক্রিয়েট করি নাই, তারপরেও 1 ফলোয়ার হয়ে গেছে। তো এরপরে আমি যখন পোস্ট দেব, তো ওইটা আপনারা পরবর্তী ক্লাসে দেখতে পারবেন। আজকে আর এই বিষয়ে কথা না বলি, ভিডিও না বড় করি। ভিডিও বড় হলে আবার অনেক সময় বোরিং হয়ে যায়, যে ক্লাসে তো বড় ভালো লাগে না। তাই আমি ভাবতেছি যে আপনাদের জন্য এত লং টার্ম ভিডিও বানাবো না, শর্ট করে বানাবো, যেন আপনাদের সুবিধা হয়। তো আপনারা এতটুক দেখে এতটুক কাজ আপনারা করবেন, এনাফ একদিনের জন্য। আপনারা শিখতেছেন, এখন শেখার জন্য এতটুকুই যথেষ্ট। বেশি একসাথে শিখতে গেলে পরে আবার সমস্যা। তাই শর্ট করে শিখবো, আমরা ভালো করে শিখবো, যেন আমাদের এটা লং টার্ম কাজে লাগে, লং টার্ম পর্যন্ত মনে থাকে। তো এই ছিল আজকের মতো ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এটার কাস্টমাইজ করতে হয় ভালো করে যে বিজনেস প্রোফাইলের জন্য, এবং কীভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। এবং 2টা অ্যাড অন আপনারা শিখলেন, যে একটা হচ্ছে কীভাবে ইনস্টাগ্রামের ফটোস ভিডিও সেভ দিতে হয় এবং কীভাবে মোবাইল ভিউয়ে আপলোড করা হয় পিসি থেকে, মানে কম্পিউটার থেকে। আর ফোন থেকে তো সব কিছুই ইজি। ফোনের ক্ষেত্রে এটা আপনারা বুঝতে পারবেন, এই কাজগুলা পিসিতে করার পর আর ফোনেও করতে পারবেন। পিসিতে করার পর ফোনে যায় আপনি লগ ইন দিবেন, লগ ইন দেওয়ার পরে আপনার এখানে অটোমেটিকলি এগুলো চলে আসবে। আপনি ওখানেও এভাবে বুঝতে পারবেন। ওখানে আপলোডের অপশনগুলো অটো থাকবে, কারণ এটা ইনস্টাগ্রাম হচ্ছে ফোনেরই অ্যাপস একটা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।